باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবিল হাদিসিয়া الجامع الصحيح المسند المختصر من امور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه. এই হাদিসের তফসিরি নাম মুখতাসার ভাবে এটাকে সহিহুল বুখারী বলা হয় অথবা জামিউল বুখারী বলা হয়। জামিউল বুখারী মানে হলো হাদিসের কিতাবের মধ্যে অনেক আনওয়া আছে, অনেক নওয়ের কিতাব। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে দুইটা নওয়ের কিতাব ব্যাপকভাবে মুহাদ্দিসিনগণ লিখেছেন, এক হলো যেগুলোকে মাসানিদ বলা হয়, মুসনাদ, অর্থাৎ ওই সমস্ত হাদিসের কিতাব যার মধ্যে হাদিস জমা করা হয়েছে রাবির তরতিবের একেবারে এক একজন রাবি থেকে বর্ণিত হাদিসকে এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন বাবু মা রুবিয়া আনাস ইবনে মালিক, বাবু মা রুবিয়া আবি সাঈদ বিন খুদরি, এইভাবে এক এক সাহাবী থেকে বর্ণিত হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। এই সমস্ত কিতাবকে বলা হয় কুতুবুল মাসানিদ। এগুলো এক ধরনের কিতাব। তো এক সাহাবী থেকে বর্ণিত সব মজমুন, সব বিষয়বস্তুর হাদিস এক বাবে উল্লেখ করা হয়। আর আরেক ধরনের হাদিসের কিতাব হলো যেখানে হাদিস জমা করা হয় বিষয়বস্তুর দিকে, এক এক বিষয়ের হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। তো সেখানে যদি 8টা বাব বিশেষভাবে উল্লেখ থাকে তাহলে সেই কিতাবগুলোকে জাওয়ামে বলা হয়, জামে। আর যদি 8 বাব উল্লেখ না থাকে তাহলে সেটাকে সুনান বলা হয়। আমাদের কিতাব যেগুলো মাদ্রাসার মধ্যে পড়ি এই সবগুলোই হলো এমন কিতাব যেখানে হাদিস জমা করা হয়েছে মজমুনের একেবারে। এর মধ্যে 2টা কিতাবকে জামে বলা হয়, একটা জামিউল বুখারী, একটা জামিউল তিরমিজি। আর মুসলিম শরীফ নিয়ে ইখতিলাফ আছে, এটা কি জামে না জামে না। বাকি এই 6 কিতাবের মধ্যে 2টা কিতাব হলো সহিহ বুখারী ও মুসলিম। যে কিতাব দুটোর মধ্যে সমস্ত সহিহ হাদিস আমার জন্যই ওনারা কিতাব লিখেছে। বাকি 4 কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওগুলো সহিহ হাদিসের কিতাব না। সহিহ হাদিসের কিতাব না অর্থ হলো ওগুলোর মুআল্লিফিনরাই এই নিয়ত করেন নাই যে ওনারা শুধু সহিহ হাদিস উল্লেখ করবেন, বরং ওনারা সহিহ, হাসান এবং যায়িফ পর্যায়ের হাদিসও উল্লেখ করেছেন। সেই নিয়তেই ওনারা কিতাব লিখেছেন। কিন্তু একসঙ্গে 6 কিতাবকে বলে দেওয়া হয় সিহাসিদ্দা। সিহাসিদ্দার নামটা হাকিকতের উপর মাহমুল না, এর আগলাবিয়াতের উপর বলা হয়। 2টা সহিহ, বাকি 4টা সুনান, কিন্তু 6টাকে একসঙ্গে কি বলা হয়? সিহাসিদ্দা বলা হয়। এটা হলো তাগলিবের কায়দা জারি হয়েছে। তাগলিব মানে হলো যেরকম পিতামাতাকে একসঙ্গে এক লফজে তারা কি বলা হয়? আবাবাইন বলা হয়, অথচ 2জন তো আব না, একজন আব আর একজন ওম। এরকম এই 6 কিতাবের মধ্যে 2টা সহিহ কিতাব আর বাকি 4টা সহিহ ও গায়রে সহিহ মিলানো কিতাব, কিন্তু একসঙ্গে সিহাসিদ্দা বলে দেওয়া হয়। এই জন্য সিহাসিদ্দার চেয়েও এই 6 কিতাবকে একসঙ্গে নামকরণ করাটা উসুলে সিত্তা
এটা বেশি বেশি মুনাসিব এবং আকরাব ইলাল ওয়াকি বাস্তবতার বেশি নিকটবর্তী। কি বলা উসুল কিতাব বলা, হাদিসের ওই সকল কিতাবকে উসুলের কিতাব বলা হয় যে সমস্ত কিতাবের মধ্যে মুআল্লিফিনগণ হাদিসকে জমা করেন নিজস্ব সনদের মাধ্যমে, মুসান্নফ থেকে নিয়ে প্রত্যেকটা হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলাদা আলাদা উল্লেখ থাকে। যাই হোক, এই আলোচনা আমাদের এখানে উদ্দেশ্য না, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন মজমুনের এতেবারে, এক এক মজমুনের হাদিস এক এক বাব। তো সাধারণত যে সমস্ত মুহাদ্দিসিনগণ হাদিস জমা করেন মজমুনের ভিত্তিতে, তারা দুইটা তরতিবে তাদের কিতাবগুলো সাধারণত শুরু করে থাকেন। অনেকে তাদের কিতাব শুরু করেন কিতাবুল ঈমানের মাধ্যমে, প্রথম বহস করেন ঈমানের বহস, এরপরে সালাতের বহস, সালাতের বহসের আগে আবার শুরুতে নিয়ে আসেন তাহারাত আর আরেক ফরিক মুহাদ্দিসিনগণ তারা তাদের কিতাব শুরু করেন তরতিব রাখেন, প্রথমে কিতাবুত তাহারা। যারা কিতাবুল ঈমান মুকদ্দম করেন তাদের তরতিবের সবব হলো, কারণ হলো যে ঈমান আসলুল উসুল, ঈমান হলো মুকদ্দম আমলের উপর, এই জন্য আগে ঈমানের আলোচনা পরে আমলের আলোচনা। আর যারা কিতাবুত তাহারা তারা তাদের কিতাব শুরু করেন, তাদের কাছে এই তরতিবের কারণ হলো যাতে কিতাব হাদিসের কিতাব তো লেখা হয় এমন মানুষদের জন্য যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের জন্য তাদের জন্য আর শুরুতে ঈমান মুকদ্দম করার প্রয়োজন নাই, বরং ঈমান কবুল করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত মুমিনের উপর লাযিম হয় সেটা হলো সালাত, আর সালাতের মওকুফ আলাইহি হলো তাহারা। এই জন্য ঈমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মওকুফ আলাইহি তাহারাতের আলোচনা করা, তারা তাদের কিতাব শুরু করে থাকেন। ইমাম মুসলিম যেরকম কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের দ্বারা, বিপরীত দিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কিতাব শুরু করছেন কিতাবুত তাহারার দ্বারা। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর তরতিবটা সম্পূর্ণ ব্যতিক্রম। উনি না কিতাবুল ঈমানের দ্বারা কিতাব শুরু করেছেন, না কিতাবুত তাহারার দ্বারা কিতাব শুরু করেছেন। ইমাম বুখারী প্রথমেই আনছেন কিতাবুল ওয়াহী, বাবুল ওয়াহী। বাবুল ওয়াহীর মাধ্যমে ইমাম বুখারী কিতাব শুরু করেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা সূক্ষ্ম কোণার দৃষ্টিভঙ্গির প্রতিবাদ, একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির দলিল। সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিটা হলো এই, ইমাম বুখারী বুঝাইতে চান যে ঈমান হোক আমল হোক, আমলের মধ্যে তাহারাত হোক আর সালাত হোক, যাই হোক, এই সব কিছু এটা মওকুফ হলো একটা কথার উপর। সেই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেইভাবে মানার নাম হলো ঈমান, আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে পালন করার নাম হলো আমল। আল্লাহর পক্ষ থেকে কোনটা কিভাবে আসছে, কোন বিধানটা কিভাবে এসেছে, কোন বিধানটা কিভাবে পালন করতে হবে, এই সব বিষয়গুলোর সুবুত মওকুফ করে একটা বিষয়ের উপর, রিসালাতের উপর। রিসালাতের মাধ্যমে দুনিয়ার মানুষ সবকিছু জানতে পারে রাসূলের মাধ্যমে। আগে রাসূল সাহাবত হইতে হয়, আর রাসূল সাহাবত হয় কিসের মাধ্যমে? আল্লাহ এবং রাসূলের মধ্যবর্তী যে সূত্র, যার মাধ্যমে কানেকশন হয়, সংযোগ তৈরি হয়, সেই আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ রাসূলের মাধ্যমে মাখলুক, খালেক এবং মাখলুকের মধ্যে সংযোগের সূত্র, সংযোগ মধ্যস্থতা বিষয়টা হলো ওয়াহী। কানেকশনের বিষয় হলো কি? ওয়াহী। তো ওয়াহী হলো ঈমানিয়াত বলো, আমালিয়াত বলো, সব কিছু সাবিত হওয়ার মওকুফ আলাইহি ওয়াহী। ওয়াহী সাবিত হলে তারপরে বাকি অন্যান্য কিছু সাবিত হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ওয়াহীর আলোচনা করা শুরু করেছেন। তুমি একজনের সাথে কথা বলবা এখান থেকে আরেক জায়গায়, বাড়িতে বাড়িতে কথা বলতে হলে তার কাছে মোবাইল আছে, তোমার কাছে মোবাইল আছে, ফোন আছে, এখান থেকে ফোন আছে, বাড়িতেও ফোন আছে। তো
ফোন ধরলে কি কথা হবে? হ্যাঁ, তুমি ফোন করছো, ফোন করলে ওখানে কি হয়? একটা রিংটোন হয়, রিংটোন বাজে বা রিং হয়। রিং হইলে কি কথা হয়ে যায়? হ্যাঁ, রিং হইলেই কথা হয়। তো আগে তো সেখানে লাইন পাইতে হবে, কানেকশন পাইতে হবে। তারপরে যখন কানেকশনটা তৈরি হয়ে যায়, রিসিভ যখন হয়ে যায়, তখন মনের যত কথা সব বলা যায়। আর যদি কানেকশন না হয়, যতই ফোন থাকুক কোনো কথা বলা যাবে না। সে কথা আমাদের তো মাশাআল্লাহ এখন তো আর তোমরা ফোনের ব্যাপারে খুব মাহের না। খুব খেয়াল রাখতে হবে যে এখন আমাদের জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিষয় হলো আমাদেরকে আবার এই মোবাইল নামক প্রযুক্তি থেকে দূরে সরে আসতে হবে। এটার থেকে যে দূরে সরতে পারবো, ঈমান, আমল, ইলম, মোবাইলের উপরে নিজেরা ইস্তেকামতের সাথে থাকতে পারবো। ছাত্র জমানায় তো নাই, উস্তাদদের জন্য কমাস কম একটা লম্বা সময় দিন রাতে এমন থাকা চাই যে মোবাইলের টাচ এবং মোবাইলের স্পর্শ থেকে দূরে থাকতে। কমাস কম এরকম হইতে পারে যে পুরা দর্শের সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোবাইল থাকবে, আলমারির মধ্যে তালা মারা, তো ফোন আসে, যত পেছনে সব পরে দেখা যাবে। আবার বিকাল মাগরিবের পর থেকে নিয়ে শুরু রাত 10টা পর্যন্ত মোবাইল বন্ধ, বা মোবাইল থাকবে কিন্তু কোথায় থাকবে? তালা মারা থাকবে। আমার সাথে মোবাইলের সম্পর্ক নেই, মোবাইলের সাথে আমার সম্পর্ক নেই। তো যাই হোক, তো বুজুর্গরা তো এখনো যারা বুজুর্গ আছেন আমাদের বড়রা, অনেক কিন্তু এখনো মোবাইলের ব্যবহার ভালো করে জানে না। এক বুজুর্গ ফোন করছে, বুজুর্গদের ফোন লাগাই দিয়েছে, তো অপর পাশের ফোন হলো বন্ধ। ওটা কি বন্ধ হইলে কি বলে? নাম্বার ইউর ফোন ইজ নট অ্যাভেলেবল নাও। আপনি যে নম্বরে ফোন করছেন, দুঃখিত, আপনারা যে নম্বরে ফোন করতেছেন সেখানে এখন সংযোগ দেওয়া একজন মানুষই তো কয়, কেন হুজুর কয় যে আমার খুব বেশি দরকার, দয়া করে দেয় নেই। উনি যতই কয় ওখান থেকে একই কথা কয়, যে নম্বরে আপনি ফোন করতেছেন আপনার ডায়াল কিন্তু নম্বরে মুহূর্তে সংযোগ দেওয়া অনেক দরকার। মহিলার কণ্ঠে কয় বইনটাই তো দে, এর থেকে যতই শুনতে কয় বইনা অনেক দে, বইনা দেখি শোনে না কথা, এটা কথা শোনার বই না, এটা দিল কি কম্পিউটারের। তো যাই হোক, মূল কথাটা হলো কানেকশন যদি না হয়, সিলটা এখানে মরে গেল কি হবে না, হবে কাজ। তুমি যতই তারে কও, যতই কান্দ, সে কথা শুনবে, ওই পারে কোনো কথা পৌঁছবে, এই পার থেকে ওই পারে, এখান থেকে ওখানে সমস্ত কথাবার্তা হবে ঠিক, কিন্তু সমস্ত কথাবার্তা হওয়ার জন্য মোবাইল কানেকশন, বুঝেছে কথা? তো আরশের উপর থেকে জমিনের সাথে সমস্ত কথাবার্তার আদান প্রদান হবে ঠিক, কিন্তু হওয়ার আগে কানেকশনটা কায়েম হইতে হবে। আরশওয়ালার সাথে ফরশওয়ালার কানেকশনের নাম হলো ওয়াহি। এই জন্য দুনিয়ার সব কিছু, সমস্ত আহকামাতে শরিয়ার মওকুফ আলাইহি ওয়াহি, সব কিছু মওকুফ আলাইহি ওয়াহি, ঈমানের মওকুফ আলাইহি ওয়াহি, আমালের মওকুফ আলাইহি ওয়াহি, সালাতের মওকুফ আলাইহি ওয়াহি, তাহারাতের মওকুফ আলাইহি ওয়াহি। তো ওয়াহিটা হলো সমস্ত কিছুর মওকুফ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বারিক এবং সূক্ষ্ম বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং এর আহমিয়ত বোঝানোর জন্যই কিতাবুল ঈমানের আগে বাবুল ওয়াহিদ দেওয়ার কিতাব শুরু করেছেন। বুঝাচ্ছে কথা, বাবু কাইফা কানা বাদুল ওয়াহিদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পূর্ণ ওয়াহির আলোচনা দিয়ে ওয়াহির ইবতিদাই কাইফিয়াত এবং মা বা'দা নূহ আম্বিয়াদের ওয়াহির সঙ্গে কি করা হলো? তাসবিহ দেওয়া হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পৃথিবীতে প্রথম নবী না, ওনার পূর্বে আরো নবীগণ হয়েছেন না। আদম আলাইহিস সালাম গেছেন নবী, শীস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের পূর্বের নবী, আরো কোন নবী থাকতে পারেন। এই নবীদের ওয়াহির সঙ্গে আমাদের নবীর ওয়াহির কি করা হলো? তাসবিহ দেওয়া হলো। কেন? এই তাসবিহের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগত ওয়াহির একটা খাস কাইফিয়ত বয়ান করা হয়েছে, যে আমাদের নবীর ওয়াহিটা
এটা কোন কাইফিয়াতের ওয়াহি? মা বাদা নূহের কাইফিয়াত না, মা ক্বাবলা নূহের কাইফিয়াত না, বরং মা বাদা নূহ ওয়া মা বাদাহু যে ওয়াহি সেই কাইফিয়াতের ওয়াহি হলো এই নবীর ওয়াহি। এই দুইটা ওয়াহির মধ্যে কি আছে? একটা ফরক আছে। কি ফরক? মৌলিক ফরক যেটা, নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী আম্বিয়াদের নিকট যে ওয়াহি আসছে, আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম বলেরা পয়গম্বরদের নিকট, সেই ওয়াহি হতো সাধারণত মাআশিয়াতের ওয়াহি। কিসের ওয়াহি? মাআশিয়াত মানে দুনিয়ার জীবন জীবিকা নির্বাহ করার পদ্ধতি, দুনিয়াতে কিভাবে থাকতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, যাবতীয় বিষয়গুলি আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে পয়গম্বরের মধ্যস্থতায় দুনিয়ার মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন। কাজেই এই যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আজকে, যে দুনিয়ার মানুষ একসময় জঙ্গলে থাকতো, সভ্যতা ভদ্রতা কিছুই জানতো না, এর পরবর্তীতে এসে এখন তারা আমাদেরকে সভ্যতা শিখাইছে, এর চেয়ে গাঁজাগরি কথা কিছুই যেতে পারে না। কারণ পৃথিবীর মানুষ প্রথমে জঙ্গল থেকে মানব সভ্যতা লোকালয়ে আসছে এমন নয়। কারণ প্রথম যে মানুষটা দুনিয়াতে আসছেন তিনি কোনো অসভ্য জঙ্গলি মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জলিলুল কদর একজন পয়গম্বর, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর নায়েক এবং আল্লাহর খলিফা। উনি কোনো কি ছিলেন না? জঙ্গলি মানুষ ছিলেন না, অশিক্ষিত মানুষ ছিলেন। ওনার শিক্ষার স্বীকৃতি কুল কায়নাত দিছে, সমস্ত ফেরেশতারা যার ইলমের সামনে মাথা নত করছে। আদম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যার ইলমের সামনে সমস্ত ফেরেশতারা কি করছে? মাথা নত করছে। আল্লাহ পাক আমাদের সকলকে দিয়ে আদম আলাইহিস সালামের ইলমের সামনে সারেন্ডার করাইছেন। যে লোকটা পৃথিবীতে প্রথম আসলো তিনি এত বড় আলেম, এত বড় শিক্ষিত, এত বড় দার্শনিক, এত বড় সভ্য মানুষ, কতটা সভ্যতা ওনার ছিল যে যখন গ্রুপ হয়ে গেল জান্নাতের মধ্যে, লেবাস খুলে যেতে লাগলো, বাবা আদম এবং মা হাওয়া লেবাস যখন খুলে যেতে লাগলো, ওনারা এক মুহূর্ত লেবাস ছাড়া থাকাটাকে বরদাস্ত করেন নাই। একদিক দিয়ে লেবাস খুলতেছে, আরেক দিক দিয়ে ওনারা অস্থির হয়ে গেছেন কিভাবে সতর্ক থাকবেন। অন্য কোনো ব্যবস্থা না পেয়ে জান্নাতে গাছের পাতা দিয়ে ওনারা ওনাদের লেবাস এবং ওনাদের সতর্ক থাকছেন এবং ওনারা লজ্জাশীলতা অবলম্বন করছেন। কাজে পৃথিবীতে মানুষ নির্লজ্জ হিসেবে আসে নাই, উন্মুক্ত হিসেবেও আসে নাই। সর্বপ্রথম মানুষ যিনি সভ্য মানুষ ছিলেন, সর্বপ্রথম মানুষ যিনি শিক্ষিত মানুষ ছিলেন, এবং সেই শিক্ষিত সভ্য আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিফার হাতেই পৃথিবীর সভ্যতার সূচনা আছে। এই ইতিহাসের সাথে সাংঘর্ষিক বাকি যা কিছু আছে এই সবই হলো বাতিল কথা, গাঁজাখুরি কথা, ঐতিহাসিক ভাবে অসত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে, ঈসা আলাইহিস সালাম ওয়ালাদের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখিয়েছেন কিভাবে দুনিয়াতে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে রান্নাবাড়ি করতে হবে, এই সব আল্লাহ শিখিয়েছেন ওহীর মাধ্যমে। এগুলো হলো মাআশিয়াতের ওহী। মাআশিয়াতের ওহী দুনিয়ার মানুষের দুনিয়াবি স্বার্থে ছিল। কারণ দুনিয়াতে কেমনে চাষাবাদ করতে হবে এটা মানুষের উপকার, কিভাবে রান্নাবাড়ি করতে হবে এটা মানুষের উপকারের জিনিস, এগুলো মানুষ শিখছে। এই জন্য এই ওহীর বিরোধিতা মানুষ করতো না, মানুষ এই ওহীর বিরোধিতা করতো না। সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নিকট দ্বিতীয় প্রকারের ওহী আসছে, সেই ওহীকে বলা হয় শারঈয়াতের ওহী। আগেরটা হলো মাআশিয়াতের ওহী, আর দ্বিতীয় কিসম হলো শারঈয়াত বা আহকামাতের ওহী। নানা রকম আহকামাত আসা শুরু করলো। এই যখনই আহকামাত এবং শারঈয়াত আসলো, এই তখনই একদল মানুষ মুসলমানকে শুরু করলো। বুঝতে কথা? এই যে এটা তো মানা সম্ভব না, ওটা মানা সম্ভব না, মানুষ ওহীর মুখালাফত করা শুরু করলো। এর আগে যে ওহীটা আসতো সেই ওহীর মুখালাফত হয় নাই, মুখালাফত না হওয়ার কারণে পানিশমেন্টও আসেনি। দ্বিতীয় প্রকারের ওহী হলো এমন ওহী যে ওহীর মুখালাফত করা হয়েছে, আর মুখালাফত করতে করতে যখন সীমা লঙ্ঘন করা হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে আসছে আযাব, আসছে পানিশমেন্ট, আসছে। কওমে নূহ পুরো দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে।
লূত আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে পুরা কওম এবং তার দেশ সহ আল্লাহ পাক উল্টায় দিয়ে গোটা দেশকে আল্লাহ পাক সমুদ্রে পরিণত করে দিয়েছেন। কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে পুরা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সব একেবারে 7 দিন 8 রাত পর্যন্ত একাধারে বৃষ্টি বর্ষণ করে এবং তুফান প্রবাহিত করে আল্লাহ পাক এক একটা উৎখাত করেছেন। কওমে সামূদকে আল্লাহ এমন এক আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন, সব বুক ফেটে বিপন্ন ভয়ঙ্কর ইসলামের আওয়াজের মতো বিকট আওয়াজে এক এক ভাবে এক এক কওমকে কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তো ওহী দুই প্রকার, একটা মাআশিয়াতের ওহী, যে ওহীর মুখালাফত হয় না, মুখালাফত না হওয়ার কারণে আযাব আসে না। দ্বিতীয় প্রকার ওহী হলো শরঈয়াতের ওহী, যে ওহীর মুখালাফত হয় আর মুখালাফত করলে পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সতর্ক করবেন নবীকে কিতাবের মাধ্যমে, হে নবী আমি আপনার নিকট যে ওহীটা পাঠিয়েছি ওটা কিন্তু নরম ওহী না। আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মতো কি না, এটা কি নূহ আলাইহিস সালামের মতো গরম, এটা কি গরম ওহী। বুঝাচ্ছে নরম আর গরমের মুক্তাসার ওয়াকে বলে কথা শেষ করি। আমাদের আকাবিরদের মধ্যে শায়দ আল-গানবী রাহমাতুল্লাহ আলাইহি হবে, অথবা অন্য কেউ, অথবা শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি হবে। তো জামানার যারা কুতুব থাকে, কুতুব কি বলা হয়, কুতুব বলা হয়, আবদাল বলা হয়, অর্থাৎ যাদের কাছে তাকবিনিয়াতের তাআল্লুক থাকে। যেমন মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ওয়াকে আসলে কোরআনে মুসা আলাইহিস সালামের শরঈয়াতের ওহী নবী, আর খাজির আলাইহিস সালাম আসাফুল কওম অনুযায়ী ওই নবী, কিন্তু উনি তাশরীরের নবী না, উনি কিসের নবী, তাকবিনিয়াতের নবী। তাকবিনিয়াত মানে হলো পৃথিবীর বিজস্ব সমস্ত বিশ্ব জগৎটা কেমনে চলবে তার কিছু বিষয়াদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কুতুব এবং আবদালদের হাতে দিয়ে রাখেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশাসনিক একটা বিষয় কথা। তো এই আবদাল কুতুব যারা থাকেন তাদের আহওয়ালের উপর নির্ভর করে সমাজ কিরকম চলবে, গরম চলবে না নরম চলবে। যখন কুতুব যে থাকে তখন সে যখন গরম থাকে তখন পরিস্থিতি খুব গরম থাকে, আর সে যখন নরম হয় সব জায়গায় কি থাকে, নরম থাকে। বুঝুন আপনার কোনো জেলার ডিসি আর এসপি যদি কি হয়, ঢিলা হয়, পুরা জেলার মধ্যে আইন শৃঙ্খলা কি থাকে, ঢিলা থাকে। আর তারা যদি কঠোর হয় আইন শৃঙ্খলা খুব কঠোর হয়। এইসব কথাবার্তা আলোচনা হয়েছে একদিন ছাত্ররা বলছে আমাদের শহরে বর্তমানে কি অবস্থা, খুব ঢিলাঢালা চলতেছে। কারণ কি বলছে, এখন যে আমাদের দায়িত্ব প্রাপ্ত কি আছে, কুতুব আছে, ঢিলাঢালা মানুষ। কিরকম ঢিলাঢালা দেখতে চাও, দিল্লির শাহী মসজিদের গেটের সামনে যায় দেখবা যে এক বুড়া বেটা তরমুজ বেছে, কি বেছে, ওই লোকটা এগুলো এখনকার এই দিল্লি শহর এবং এই এলাকার কি ছাত্ররা গেছে কুতুব দিলালা, কুতুবের পরীক্ষা করবে কিরকম দিলালা গেছে, তার কাছে গিয়ে তরমুজ কিনছে। ছাত্র কয়েকটা গেছে দুষ্টামি করছে, কি অবস্থা, তরমুজ একজন অর্ধেক অর্ধেক খায়, অর্ধেক খাওয়ার পরে বলে যে মিষ্টি না, অর্ধেক ভাই ভাই আমি আসলে বুঝি না, তোমাদেরকে মিষ্টি তরমুজ দিতে পারি নাই, মাফ করে দাও, আগে তরমুজ কেটে দিয়েছে। আবার আরেকটা খাইছে, আরেকটা অর্ধেক খায়া মেয়েটা মিষ্টি না, অর্ধেক খায়া কি করে, এখন বেচারা কি করবে, দেখার ভাই আমার কাছে আর ভালো তরমুজ নাই, তোমরা কষ্ট করে যাও, তরমুজও খাইলো, দুইটা খাইলো, এরপরও বেচারা কি করে, ধমক টমক দিয়া পয়সা টয়সা না দিয়া খাইতে বলছে। ঠিকই আছে, এর মধ্যে গরম আর এরকম সুবিধা, তাহলে এরকম নরম মানুষের প্রশাসন কেমন চলবে, চলছে আশা করছে, দেখছে যে হ্যাঁ যা বলছিল কি আছে বাস্তব। কিছুদিন পরে দেখা যায় দেশের অবস্থা, দিল্লির অবস্থা কি পরিবর্তন হয়ে গেছে, সব দিকে অবস্থা এবার গরম অবস্থা। আবার জিজ্ঞেস করছে ঘটনা কি, এখন যে কুতুব আসছে এটা সাংঘাতিক গরম কুতুব, এই জন্য তার আসল প্রচার সব জায়গায় কিরকম দেখা। আর দেখবো আবার এখনকার কুতুব ওই আবার দিল্লির জান মসজিদের গেটেই যাইবা,
ওখানে যায় দেখবেন এক লোক এখন কি শরবত আছে, এক লোক শরবত বিক্রি করতেছে, এই তার সুরত, সে হলো বর্তমানে শহরে ওলা গেছে খাবার কিরকম গরম দেখবে, এখন শরবত কিনছে, শরবত কিনে অর্ধেক খেয়েছে, অর্ধেক খায় তো বলতেছে কি মিষ্টি না কি শরবত দিছে, এই কথা বলতে দেরি মাতে এক কাপ খরবুজাওয়ালা পায়া, ঠিক আছে খরবুজাওয়ালা পায়া, তরমুজওয়ালা পয়সা সমানে। যার তো খবর আছে যে এখন যে পরবর্তী এসপি, আগের এসপি কেমন ছিল তার জানে না, ডিসি তো জানে তার আগের ডিসি কেমন ছিল, কুতুব তো জানে যে আগের কুতুব কি ছিল, নরম ছিল, আর এই নরম পায়া পাবলিক তারা কি করছে অনেক জ্বালাইছে। এক থাপ্পরে খরবুজাওয়ালা পায়া ছাত্ররা সাংঘাতিক গরম। বুঝে আসছে কথা? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ বলতেছেন, হে উম্মত মুহাম্মদ, হুঁশিয়ার, আমি যে ওহী পাঠাইছি আর যেই নবী পাঠাইছি এটা কিন্তু তরমুজাওয়ালা নবী না, এটা কোন নবী? সর্বতালা। এখানে মুখালাফত করবা, উল্টা পাল্টা করবা, খবরদার খবরদার। মূলত এই আয়াতটা আল্লাহর পক্ষ থেকে সাংঘাতিক একটা ধমক, সাংঘাতিক কি একটা ওয়াঈদ, যে আমার পয়গম্বরের যদি কেউ মুখালাফত করে তাহলে তার উপরে বড় ধরনের পাকড়াও আছে, তাকে উপরে ফেলা হবে। হ্যাঁ, তো এই ওয়াহী হলো সেই ওয়াহী। এখন তোমরা কোন ওয়াহীর ওয়ারিস হবে তোমাদের বিষয়। বুঝাচ্ছে কথা? নরম ওয়াহীর ওয়ারিস হতে পারো আর গরম ওয়াহীরও ওয়ারিস হতে পারো। তবে আমাদের পয়গম্বরের কাছে যে ওহী আসছে সেটা নরম ওহী, দেখি না? আর নরম নরম সুন্নতের কথা বলবা, আর মিষ্টি খাওয়ার সুন্নত, মিসওয়াক করার সুন্নত, নামাজের ইকামত সহি করা সুন্নত, নামাজ দুরুস্ত করা সুন্নত, এই যাবতীয় নরম নরম ওহীর সুন্নত আলোচনা দিয়া পার হয়ে গেল জিন্দগি। এটা যদি করো তাহলে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, আয়াতের যে মানা সেই মানার উপর আমল করা। এই ওয়াহীর বিরাসত পক্ষে ধারণ করার অর্থই হলো যারা এই নবীর শরীয়তের মোকাবেলায় দাঁড়াবে, যারা এই ওয়াহীর শরীয়তের মোকাবেলায় দাঁড়াবে, যারা এই পয়গম্বর আদর্শের মোকাবেলায় দাঁড়াবে, তাদের কোনো ছাড় নাই। হয় আমরা থাকবো না হয় ওরা থাকবো। হ্যাঁ, अरबाब हुकूमत से कह देना ये अज़्म किया है हम सब ने, या दीन शरीयत कायम होगा या जाम शहादत भी नहीं। হয় আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা হবে, দিনের গৌরব বাকি থাকবে, আর না আমরা শাহাদাতের সুদা পান করবো, মধ্যখানের কোনো রাস্তা নাই। বুঝে আসছে কথা? এই হলো ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। বুখারী শরীফ শুরু হতেছে এই কথা সবক দিয়ে যে আমরা যে ওয়াহী সবক পড়তে বসছি এটা কিনারে নরম ওহী না গরম ওহী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো তো একটু বইলা দিলাই।